চাল পাওয়া যায় একমাত্র, তো আমি জানি। দেখো কমপ্লিট, মানে ঢাকাটা দিয়ে দিলেই কম। তো অনেক কাণ্ড হলো, যা হোক করে আমি কয়েকটা ছবি তুলেছি, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। মারি এই একটা বদমাসটা আছে, আমাকে তো কোনো ছবি তুলতেই দিচ্ছে না, কথা বলতেও দিচ্ছে না। আমি যে শাড়িটা পরলাম, শাড়িটা পরে যে আমি একটু মানে ব্লগ করবো, সেটা তুমি করতেই পারলাম না। যা হোক করে আমি শাড়িটা ছেড়ে নাকি কোলে নিতে হলো, যাও একটুখানি খেলো। আরে মা দেখো কোথা করছে কেমন। যাই হোক, আজকে আমাদের বিবাহবার্ষিকীর একটা ছোট্ট করে উদযাপন করা হলো। তোমরা ছোট্ট করে দেখে নাও সেই ব্লগটা, সেই ভিডিওগুলো। আজকে আমাদের স্পেশাল খাবার হতে চলেছে, সেটা হচ্ছে তুলাই পাঞ্জি চালের পোলাও। তো তুলা পাঞ্জি চালের পোলাও বানাতে গেলে কী কী উপকরণ লাগবে, উপকরণ লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্যাকেটটা দেখিয়ে দাও। এই যে আমরা এই বিশ্ব বাংলার যে তুলাই পাঞ্জি চাল পাওয়া যায় একমাত্র, তো আমি জানি, মানে যেটা সহজে পাওয়া যায় তুলাই পাঞ্জি বিশ্ব বাংলায়। তো সেই তুলাই পাঞ্জি চাল 2 প্যাকেট নিয়েছি, যেটা 400 গ্রাম করে থাকে। 800 গ্রাম চাল, হ্যাঁ 400 গ্রাম করে 2 প্যাকেট, 800 গ্রাম টোটাল চাল। মেপে নিতে হচ্ছে, কেন বাটিতে বা মেপে নিচ্ছে কতটা বাটি হয়, কেননা জলটা তো মেপে দিতে হবে না। 2.5 বাটি মতো চালটা হলো, এই বাটির 2.5 বাটি। কাপড় আছে নাকি দেখে নিতে। চালটাকে ঢেলে দিচ্ছি। তো এখানে ঝরা দিয়ে রাখা হয়েছে, একটুখানি ভালো মতো করে শুকনো হয়ে যাবে, তারপরে এটাকে অনেক কিছু দিয়ে মাখাতে হবে। তো প্রথমে এই যে ভিজিয়ে শুকনো করে চালটা ছিল, সেই চালটাকে এবার নিয়ে নেওয়া হলো। এরপর এর মধ্যে আমাদের গাছের তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, নুন স্বাদ অনুসারে দেবে, হলুদ এবং আদা বাটা, মানে আদাটাকে এটা গ্রেট করে নেওয়া হয়েছে। আদা বাটা মানে আদা কুচিও দিতে পারো তোমরা, একজনই ফাইন কুচো করতে পারো, সেরকম করতে পারো, অথবা আদা এই গ্রেট করেও দিতে পারো। এরপরে ঘি দিতে হবে, 2 চামচ ঘি দিয়ে এবার এটাকে ভালো মতো করে মিক্স করতে হবে। অনেকটা উড়ে গেল খাওয়া। আমাদের মাখা কমপ্লিট। এবার এটাকে কতক্ষণ রাখতে হবে? আধ ঘন্টা থাক, আধা ঘন্টা 30-35 মিনিট। 30-35 মিনিট এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা ঢাকা দেওয়া থাকবে, তারপরে বাকিও আমরা অন্য কাজগুলো করি। হচ্ছে একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, এটা এবারে সব দেখো কি সুন্দর লাগছে জিনিসটা, খুব সুন্দর লাগছে। রান্না করে তারপরে মাছ মধ্যে জল দিয়ে চালটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা লাস্টে চিনি দিয়ে সুন্দর কালার এসছে। কিশমিশগুলো ভেজেছি, ফুলে একদম আঙুরের মতো হয়ে গেছে। পাশে জল গরম হচ্ছে, দেখো কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দিই। জলটা মাপ মতো দিয়েছিলাম, ভাত ভালোই ঝরঝরা হয়ে গেছে। এখন চাপা দিয়ে রাখলে আর একটু সুন্দর হয়ে যাবে। তাহলে আমাদের তুলাই পাঞ্জি চালের বাসন্তী পোলাও রেডি। আমি একটু ঘিটা বেশিই দিয়েছি। অফ করে দিলাম গ্যাস, এবার চাপা দিয়ে দেবো। চাপাতে থাকলে এটা আরও একদম সেদ্ধ হয়ে গেছে, ব্যাস সুন্দর হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে চিকেন চাপের জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি সাজিরা, সামরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর তার সঙ্গে এই যে একটুখানি জায়ফলের একটু টুকরো নিয়েছি, আর জয়িত্রী এইটুকুনি নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইটুকুনি নিয়ে আমি এটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেন এটাকে আমি এবার
গুঁড়ো করে। তো আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এটা চিকেনের লেগটাই আছে, লেগটা এটা পিস করা আছে। এবার আমি যেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেন এর মধ্যে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটা ছোট্ট টমেটো আছে, এই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দেব 6-7টা কাজু আর একটা পেঁয়াজ বাটা। এরপরে দেব আমি এর মধ্যে 2 চামচ নুন। আমি চাটে একটু লাগবে, একটু দিয়ে দিচ্ছি। আসলে এই ম্যারিনেট করার সময় নুনটা যদি কম হয় না তাহলে মাংস পুরোটাই নুন কম থাকে, ওই জন্য একটু নুন বেশি করে দিয়ে দিলাম। তারপরে দেব হলুদ, তারপর দেব আমি ঘি, 2 চামচ ঘি দেবো। মাদার ডেয়ারির যে ক্লাসিক দই পাওয়া যায়, টক দই, সেই দইটা একটু দিয়ে দেবো। আমি ফার্স্টে একটু ছোট একটা টমেটো দিয়েছিলাম, তো সেরকম বুঝে দইটা দিতে হবে, আর লাগবে না। তো আর সব দেওয়া হয়ে গেছে, এবার এখানে মিক্স করতে হবে। চা গরম লস্যি। তো ফার্স্টে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এরপর আমি এর মধ্যে দেবো একটু সাদা তেল। তেলটা ভালো মতো করে আমি গরম করব। তেলটা ভালো মতো করে গরম হলে এরপরে আমি ফার্স্টে আমি আসলে চিকেন চাপটা কিছু আলু দিয়ে বানাবো। আসলে আমার আলু খুব ভালো লাগে, মাংসের আলু খেতে কারা কারা না ভালো না বাসে, আমার তো খুব ভালো লাগে, তাই জন্য আমি এর মধ্যে একটু আলু দেবো। তো আলুটাকে ফার্স্টে আমি ভেজে নেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তো আমি তোমাদের একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই যদি তোমরা একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দাও, তারপর যদি আলু ছাড়ো তাহলে কিন্তু আলু ছিটকায় না, অতটা তেল ঠিক করে না। নইলে গরম তেলে যখন আমি প্রথমে আলু সবজি ছাড়তাম তাহলে কিন্তু প্রচণ্ড চড়বার চড়বার করে করে তেল ছিটিয়ে আসতো। যদি ফার্স্টে নুন এবং হলুদ একটু একটু করে দিয়ে যদি আলু ছাড়া হয় তাহলে কিন্তু অতটা তেল ছিটিয়ে আসে না। তো এরপরে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার মতো। একটু হলুদও দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেবো। এরপর আমি দেবার মধ্যে পেঁয়াজ। আমি এটা ফার্স্টে একটা গোটা পেঁয়াজ আমি রেখেছি। পেঁয়াজটা হাসলে আমার মাংসের মধ্যে একটা গোটা পেঁয়াজ খুব ভালো লাগে খেতে। নিচ্ছি আদার সঙ্গে আরও কিছু পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা বেরেস্তা বানিয়ে দিয়ে রাখবো। ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এটা বেরেস্তার মতো করে ভাজবো, লাল লাল করে যে বেরেস্তার মতো ভেজে এটা আমি তুলে রাখবো। পেঁয়াজটার মধ্যে ভালো ফ্লেভার আনার জন্য আমি পেঁয়াজ ভাজাটার মধ্যেই কিছুটা ঘি দেব। এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু এই বেরেস্তাটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। একটু ঘি দেব আর তার সঙ্গে একটু সামান্য নুন দেব। আমি এই পেঁয়াজ ভাজা তেলটার মধ্যে ঘি দিচ্ছি। তো আমি তেলটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপরে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাংস যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে এটা ভালো মতো করে এবার কষাবো। এই পর্যায়ে যখন মাংস থেকে তেলটা ছেড়ে দেবে এবং দেখতেই পাচ্ছ কালারটা
মাংস এবং আলুটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও দেখছো একদম বেশ রগরগে হয়েছে। সেই সময় আমি দেবো এর মধ্যে একটু চিনি, 1/2 চামচ চিনি দেবো। আমার সেই চিকেন চাপ রেডি। এবার আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি এবং তারপরে ওপরে যে বেরেস্তাটা ছিল ভেজে রেখেছিলাম, তো ওই বেরেস্তাটা এরপরে আমি ওপরে দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিলেই কমপ্লিট। তো আজ আমাদের বাসন্তী পোলাও, তুলাই পাঞ্জি চালের বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিকেন চাপ রেডি। এবার আমাদের খাওয়ার পালাবো। আমি তো তস্য হচ্ছে না আমার। ইয়ে